হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হলো, প্রথমত যে বিষয়টি সেটি হলো আইবেক সেন্টার বন্ধ এবং খোলা নিয়ে। আইবেক সেন্টার থেকে যে একটা নোটিশ দিয়েছেন, অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে একটা গতকালকে নোটিশ দিয়েছেন যে আগামীকাল বৃহস্পতিবার, অর্থাৎ আজকে বৃহস্পতিবার 29শে আগস্ট ওনারা ঢাকার যে ভিসা কেন্দ্র, সাতক্ষীরার যে ভিসা কেন্দ্র, এই দুটি অফিস ওনারা বন্ধ রাখবেন। এটা আসলে মূলত নিরাপত্তা জনিত কারণেই ওনারা বন্ধ রাখতেছেন। আপনারা জানেন কিছুদিন আগে একটা অপ্রীতিকর অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছিল, যেটা আইবেক সেন্টারের ভিতরে, অর্থাৎ ভিসা না দিলে ওনারা সবাই প্রতিবাদ মুখর হয়ে উঠেছিলেন, টাকা ফেরত চাচ্ছিলেন। এই বিষয়টার উপর ভিত্তি করে ওনারা দেখলেন যে নিরাপত্তা জনিত বিষয়ে ওনারা খুবই উদ্বিগ্ন ছিলেন, সেজন্য ওনারা ওনাদের কার্যক্রম বন্ধ রেখেছিলেন। দ্বিতীয়ত যে বিষয়টি হলো, সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়ায় বেশি সময় লাগতে পারে, তাই এখন পাসপোর্টগুলি ফেরত দিচ্ছি এবং কার্যক্রম পুনরায় শুরু হলে আবেদনপত্র প্রক্রিয়া করা হবে। আবেদনকারীকে তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে একটা বিষয় হচ্ছে, পাসপোর্টগুলো কিন্তু আপনাদের সুবিধার্থে ওনারা ফেরত দিচ্ছেন। হয়তোবা ওনারা আইবেক সেন্টার দুইটা কেন্দ্র বন্ধ রেখেছেন, কিন্তু অন্যান্য যে আইবেক সেন্টারগুলো সেগুলো কিন্তু ওনারা পরিচালনা করতেছেন। শুধু ঢাকা এবং সাতক্ষীরার যে একটা অপ্রীতিকর অবস্থা তৈরি হয়েছিল ঢাকাতে, এটার কারণে ওনারা এই দুইটা কেন্দ্র বন্ধ রেখেছেন আপাতত। কিন্তু ওনারা আপনাদেরকে যেহেতু পাসপোর্টগুলো ডেলিভারি দিচ্ছে, বারবার বলতেছে যে এটা আপনাদের কারণেই দিচ্ছে, কারণ আপনারা কিন্তু দেখা গেছে ধৈর্য হারিয়ে ফেলতে পারেন, যেহেতু একটু দীর্ঘ সময় লাগতে পারে, এটা সেটা। এই জন্য ওনারা বলতেছে যে যেহেতু আমাদের কার্যক্রমটা একটু দীর্ঘায়িত হচ্ছে, সেহেতু ওনাদেরকে আমরা আপাতত পাসপোর্টগুলো ফেরত দিচ্ছি। কারণ এখানে আরেকটা কথা ওনারা বলেছিলেন যে ইমার্জেন্সি অথবা আপনার কোনো প্রয়োজনে, এটা যদি প্রয়োজন, পাসপোর্টটা প্রয়োজন হতে পারে, সেজন্য আপনাকে ফেরত দিচ্ছে যেন অন্যান্য কাজে আপনি লাগাতে পারেন। আবার যখন আপনাকে ওনারা SMS দিবে, অর্থাৎ একটা সুন্দর একটা সময় ওনারা বের করতে পারবে, অর্থাৎ যাবতীয় কাজ সম্পাদন করার পরে নিরাপত্তা জনিত অথবা তাদের যে কাজের যে চাপ হোক, এটা যদি কিছুটা ওনারা লাঘব ঘটাতে পারেন, তখন ওনারা আপনাদেরকে SMS দিয়ে জানাবেন। তখন আপনারা আপনাদের পাসপোর্টটা জমা দিলে ওনাদের কার্যক্রম স্বাভাবিক করে আপনাদেরকে ভিসা দিয়ে দিবে, এতে কোনো টেনশনের কারণে। ওকে বন্ধুরা, আজকে এই বিষয়টি জানানোর জন্য এই ভিডিওটি করেছিলাম। আপনারা ভালো থাকবেন।